অংশতে আসবো। এনিউমারেশন ফর্ম আমার হাতে রয়েছে। সেই এনিউমারেশন ফর্মে এই অংশটা হলুদ এবং সবুজ, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 2002 সালের লিস্টে যাদের নাম আছে, ময়ূখ রঞ্জন ঘোষের নামও 2002 এর লিস্টে নেই। তাহলে কি ময়ূখ রঞ্জন ঘোষ এই জায়গাটা ফিল আপ করবে না? না, করবে না। এই জায়গাটা ফাঁকা থাকবে, কারণ 2002 আমার নামটাই নেই। যদি আপনার নাম 2002 এর লিস্টে থাকে তাহলে নিজের নামটা এখানটা লিখবেন। এপিক কার্ড নাম্বার যদি আপনার অ্যাভেলেবেল থাকে সেই সময় 2002 এর এখানে লিখবেন। আপনার কোনো একজন রিলেটিভ, বাবা মায়ের নাম, তাহলে আরো সহজ হয়ে যাবে। এখানে লিখবেন, সম্পর্কটা লিখবেন, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো পুরোটা ভোটার লিস্টে, ভোটার কার্ডে রয়েছে। এইবার আসি এই জায়গাতে, খুব 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 গুরুত্বপূর্ণ, ভাইরাল করুন এই অংশটা। 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম আছে, উদাহরণ বাবার নাম আছে, কি করবেন? বাবার নামটা লিখবেন। ময়ূখের নাম সত্যিকারেরই নেই, ময়ূখের বাবার নাম 2002 আছে, মায়ের নাম আছে, ঠাকুরমা, ঠাকুরদার নাম আছে। ঠাকুরমা এবং ঠাকুরদা মারা গেছেন, তাদের নাম বাদ যাবে। বাবা মায়ের নাম এখানে লিখবো, বাবার নাম এখানে লিখবো, এপিক কার্ড নাম্বার দেবো, আমার সাথে বাবার সম্পর্ক লিখবো, জেলার নাম, রাজ্যের নাম, অ্যাসেম্বলির নাম এবং এই ডিটেলটা, এই পুরোটা করে বলতে হবে যে আমি যা যা তথ্য দিয়েছি সব সত্যি বলে নিজের সই করবেন এবং বিএলও নিজের সইটা করবে। অর্থাৎ এই যে কাগজ, এই কাগজ বাঘ নয়, ভাল্লুক নয়, চিতাবাঘ নয়, গোসাপ নয়, অ্যানাকোন্ডা নয়, এই কাগজ খুব সহজ একটি কাগজ। এই কাগজ আপনার বাড়িতে কাল থেকে দেওয়া হবে। এই কাগজ আপনার বাড়িতে আপনি না থাকলেও আপনার দরজার ফাঁক দিয়ে গলিয়ে দেওয়া হবে। এই কাগজটা যে দিয়ে দেওয়া হচ্ছে সেটা 3 বার যাওয়ার পরে এই কাগজটা না পেলে আপনি অনলাইনে এই কাগজ বের করতে পারবেন বা ফোন নাম্বার নিয়ে বিএলওর সাথে কথা বলে নির্দিষ্টভাবে কাগজটা সংগ্রহ করতে পারবেন। কিন্তু দয়া করে এইটা যেন আপনাদের টেনশন শুরু না হয় যে বাবা কাগজ চলে এসেছে, লিখতে শুরু করে কি দাদা, এটা তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্টের পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন না। কাগজ কালকে আসার পরে রিল্যাক্স করুন। কালকে যদি চাকরির পরীক্ষা থাকে নিজের নির্দিষ্ট চাকরির পরীক্ষাতে যান, ব্যবসার গুরুত্বপূর্ণ কাজ থাকে সেখানে যান, বাড়িতে যে আছে তাকে এই কাগজগুলো সংগ্রহ করে রাখতে হবে। বিএলওর সাথে কথা বলে আপনারা নিজেদের ডেটটা ফিক্স করে নিন। খুব গুরুত্বপূর্ণ এই অংশটা। এর পরের যে অংশ, সেই পরের অংশে আমি এবার নির্দিষ্টভাবে যাব এবং খুব গুরুত্বপূর্ণ যে অংশটা সেইটা আমি দেখাবো। এই বিএলও যারা, সেই বিএলওরা নির্দিষ্টভাবে কি করে আপনি যোগাযোগ করতে পারবেন বিএলওদের সাথে। বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা, সে বুথ লেভেল অফিসাররা তাদের ফোন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে এবং সেই সমস্ত তথ্য আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আমি পিসিআর কে বলবো স্ক্রিনটাকে অন করতে, আমি একদম লাইভ আপনাদের ডেমনস্ট্রেশনটা দেব। ভালো করে এটাও আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন, ভালো করে দেখুন। আমি এইবার নির্দিষ্টভাবে এই যে গুগল অ্যাকাউন্ট, সেখানে যাব, আমি খুব কাছে চলে আসতে বলবো এবং সেখানে দেখুন এই যে সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন। দেখুন, ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, এখানে ক্লিক করলে কিন্তু সব ডিটেল পাবেন। এই ওয়েবসাইটটা মাথায় রাখবেন। এবার আমি এই যে মেনুটা, দেখুন মেনুটা বড় করছে আমার যে ক্যামেরা পার্সন, সে মেনুটাকে হাইলাইট করছে। এই মেনুটা কি? এই মেনুতে এই সমস্ত তথ্য পাবেন। এবার মেনুটা ক্লিক করবে, দেখুন মেনুটা ক্লিক হয়ে গেল। এবার আমি বলবো এই জায়গাটা একটু জুম করতে। পুরোটা দেখুন, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ জ্ঞানেশ কুমারের ডিটেল, তার ফোন নাম্বার, তার মেল আইডি থেকে শুরু করে বিএলও সবকিছু পাবেন। এই বিএলওতে ক্লিক করলে বিএলওদের, ভাবতে পারছেন, গোটা 80,000 বিএলওর নাম, তাদের এলাকা, বিধানসভা, বুথ নাম্বার সব এইটা
1526টা ফাইল, 1526টা ফাইল। এই দেখুন একদম নির্দিষ্টভাবে একদম যতগুলো বিএলও তাদের প্রত্যেকের পার্ট নাম্বার দিয়ে বিএলওর নাম, আমি র্যান্ডামলি পড়ছি, যদি কোনো বিএলওর নাম আপনারা শোনেন, এটা আমি নির্দিষ্টভাবে কোনো বিএলওর নাম নির্দিষ্টভাবে বলার জন্য বলছি না, র্যান্ডাম বলছি। দীপঙ্কর রায়, সত্যজিৎ রায়, সোপাল চন্দ্র রায়, উমাশঙ্কর প্রসাদ, নরকান্ত রায়, অজয় কুমার রায়। দেখুন এই যে এই জায়গাগুলো, কমলানন্দ গিরি ফোর্থ প্ল্যান প্রাইমারি স্কুল, এটা কোথায়? মেকলিগঞ্জে, কোচবিহারে। এরকম প্রায় 1526টি পেজ আপলোড করে দেওয়া হয়েছে। এগুলোতে সমস্ত ফোন নাম্বার পাবেন। অর্থাৎ আমি যদি আবার শুরু থেকে দেখাই, একবার শুরু থেকে যদি প্লে করি, আপনাকে যেতে হবে CEO ওয়েস্ট বেঙ্গল .gov.in এ। সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে নতুন ওয়েবসাইট, যেখানে আপনি 2002 সালের ইলেকটোরাল রোলও দেখতে পারবেন। এবার আপনাকে যেতে হবে, আমি এবার দেখাতে বলবো মেনুতে। এই যে মেনু, এই মেনুটা এই যে বড় করে দেখানো হচ্ছে, এই মেনুর এখানটা ডান দিকে এটা ক্লিক করবেন। এই ডান দিকে ক্লিক করলে বাঁদিকে আপনার ডিটেলটা চলে আসবে। বাঁদিকে কোন ডিটেল চলে আসবে? মেনুটা ক্লিক করার পর আমি আবার জুম আউট করলাম, এবার ক্লিক করলে দেখুন এখানে আছে হচ্ছে বিএলও, ইআরও, বিএলও, ডিএম, ডিইও সবার আছে। এই বিএলও এখানটা ক্লিক করলে, এই বিএলও এখানটা ক্লিক করলে সমস্ত বিএলও তাদের নাম, নাম্বার সব পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি এখন টিম্বাকটু বা হনলুলু বা হন্ডুরাস যে কোনো জায়গায় বসে থাকেন, এই সমস্ত ডিটেল এই যে লোড হচ্ছে 1500 পাতা, সে 1500 পাতা লোড হতে একটু সময় লাগছে। দেখুন 1500 পাতা অলরেডি লোড হয়ে গেছে এবং এই 1500 পাতা অলরেডি আপনার হাতের সামনে। খুব সহজ বিষয়টা, খুবই সহজ বিষয়টা, এটাকে জটিল করা হচ্ছে। আপনারা যারা আছেন এই মুহূর্তে টেলিফোন করে আপনার বিএলওর সাথে কথা বলে নিন। আমি আরেকটা ব্রেকিং নিউজ আপনাদেরকে এই মুহূর্তে দিচ্ছি এবং তারপর যারা বিএলওর কাজ করছেন তাদের কাছে যাব। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। প্রতি বিএলওর সঙ্গে রাজনৈতিক দলের একজন করে বিএলএ বা এজেন্ট থাকবেন। প্রত্যেকের জন্য একটি করে আই কার্ড ইস্যু করা হবে। পরিচয়পত্র ছাড়া কেউ বিএলওর সঙ্গে থাকতে পারবেন না। এগুলো আপনারা জেনে নিন, কারণ এগুলোই কিছু কিছু রাজনৈতিক দল বদমাইশি করবে। প্রতি দলের বিএলএ কারা? বিএলও মানে হচ্ছে বুথ লেভেল অফিসার, বিএলএ মানে হচ্ছে বুথ লেভেল এজেন্ট, মানে রাজনৈতিক দলের এজেন্ট। একদম ভোটের দিন যাদেরকে বসে থাকতে দেখেন তারা, এবং প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে যারা থাকেন সরকারি বাবুরা, তারা মূলত বিএলও বা ইআরও হিসেবে কাজ করে। আগামী 2 মিনিট আমি আমার দর্শকদের সাথে কথা বলবো। আমি দর্শকদেরকে 4-5টা ছবি দেখাবো, দেখুন তো চিনতে পারেন কিনা। আমি যখন দর্শকের সাথে কথা বলবো, আমার পাশে সেই ছবিটা চালানোর আমি অনুরোধ করবো। তার মধ্যে জ্ঞানেশ কুমারের যেরকম ছবি থাকবে, শুভেন্দু অধিকারীরও ছবি থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছবি থাকবে, নওশাদ সিদ্দিকী বা সুজন চক্রবর্তীরও ছবি থাকবে। ভালো করে দেখুন এই ছবিগুলো, আপনারা চিনতে পারছেন তো? মনোজ আগরওয়াল বা জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্ট করছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপিকে রিপ্রেজেন্ট করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখিয়া প্রমুখ মুখ্যমন্ত্রী তৃণমূলকে রিপ্রেজেন্ট করছেন, নওশাদ সিদ্দিকী আইএসএফ কে রিপ্রেজেন্ট করছেন এবং বাম কংগ্রেস বা বামফ্রন্টকে রিপ্রেজেন্ট করছেন সুজন চক্রবর্তী। কেন আমি এই ছবিগুলো দেখাচ্ছি, কেন বলুন তো? এটা আপনাদেরও জানা উচিত, ইলেকশন কমিশনের একার দায় নেই। এই যে ফর্মটা না, এই ফর্মটা আপনার বাড়িতে যখন ইলেকশন কমিশন দেবে, এই ফর্মটায় ভুল ঠিক কোনো কিছু অবজেকশন তোলা, কন্টেস্ট করা বা জাল লড়িয়ে দেওয়া, তার দায়িত্বটা এই রাজনৈতিক দলগুলোরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, মানে কোনো বৈধ ভোটার বাদ যাবে কেন? যাবে কেন দাদা? ইলেকশন কমিশন কি পাকিস্তান, বাংলাদেশ, টিম্বাকটু, আফগানিস্তানের ইলেকশন কমিশন হিসেবে কাজ করবে নাকি? আমার দেশের ইলেকশন কমিশন, আমার দেশের নির্বাচন কমিশন, আমার দেশের উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যাদের ট্যাক্সের টাকায় ইলেকশন কমিশন চলে, সরকারটা চলে, তারা উই দ্য পিপল অফ ইন্ডিয়াকে কেন বের করার জন্য উঠে পড়ে লাগবে? লাগবে না। তার জন্য আমাদের সুন্দর সংবিধানের না অনেকগুলো সংস্থান রয়েছে। আমি কেন এই মুখগুলো দেখাচ্ছি? যদি বৈধ ভোটারের নাম বাদ যায়
রাজনৈতিক দলও তার জন্য সমানভাবে দায়ী হবে। একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না, কারণ এটাও সিঙ্গেল লেয়ার না, এটা 4-5টা লেয়ারে চলবে খেলাটা। কেন বলছি? এই যে এনুমারেশন ফর্ম, এই এনুমারেশন ফর্মে 2002 আমি যদি আমার বাড়ির কারোর নাম দেখাতে না পারি, আর বিএলও ঘ্যাচ করে এনুমারেশন ফর্মটা ছিঁড়ে দেবে না, কারণ বিএলওর পেছনে দাঁড়িয়ে থাকবে তৃণমূলের একজন এজেন্ট, তৃণমূলের এজেন্টের পাশে দাঁড়িয়ে থাকবে বিজেপির একজন এজেন্ট, বিজেপির এজেন্টের পাশে বামফ্রন্টের এজেন্ট দাঁড়িয়ে থাকবে, বামফ্রন্টের এজেন্টের পাশে হয়তো আইএসএফ এর এজেন্ট দাঁড়িয়ে থাকবে, কংগ্রেসের এজেন্ট দাঁড়িয়ে থাকবে। এত সহজ নয়। টেনশন ছাড়ুন, ভারতীয় যদি হন আপনাদের কোনো চিন্তা নেই। तो ये है एक मैग्नेटिक मॉस्किटो नेट जिसे आप घर के किसी भी डोर पर लगा सकते हैं। ये एकदम নেই। এই মুহূর্তে মানস ভট্টাচার্য গবেষক, অনিতা সরকার বিএলও এবং গোপাল গয়ালি সিএ আন্দোলনকারী 3 জন রয়েছেন। 3 জনের কাছে যাব। আমি শুরুতেই অনিতাদি আপনার কাছে যেতে চাই। আমি অনিতাদি, আজকে কোনো প্রশ্ন উত্তরের ব্যাপার নেই, একদম সহজভাবে বুঝতে চাই, মানে এই যে এই